আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব রাউট লিস্ট সম্পর্কে। রাউট লিস্ট হচ্ছে আমার এখানে যে রাউটের কথাগুলো লেখা আছে, আমি এই রাউটগুলো সব একসাথে দেখতে চাচ্ছি। তাহলে আমি এখানে আমার এই টার্মিনালে আসলাম। টার্মিনালে আসার পরে আমি এখানে হচ্ছে যে লিখবো পিএইচপি আর্টিসান রাউট লিস্ট। এটা যদি লিখে আমি ইন্টার বাটন প্রেস করি, তাহলে আমাকে এখানে রাউটের বিভিন্ন লিস্টগুলো, যে আমার এখানে যতগুলো রাউট লেখা আছে সেই রাউটের নামগুলো এখানে দেখাচ্ছে এবং কে কোন মেথড ব্যবহার করছে সেই মেথডগুলো এখানে বলে দেওয়া আছে। যেমন ধরুন আমি এখানে যে ফর্মে হচ্ছে যে পোস্ট মেথড ইউজ করছি, তো একটু নিচে নামলে আমি এখানে দেখতে পাবো যে ফর্ম ইউজ করছি। ফর্মে একটা পোস্ট মেথড আছে, ফর্মের একটা গেট মেথড আছে, এই কথাগুলো এখানে বলা আছে। সো এই যে এখানে ফর্মের ভিতরে হচ্ছে যে একটা পোস্ট মেথড, আর এই যে ভিউ এটা হচ্ছে যে একটা গেট মেথড। তো এই কথাগুলো বলা আছে যে আমি এখানে দুইটা রাউটগুলো ইউজ করতেছি, সেই রাউটগুলো সম্পর্কে এখানে বলা আছে। তারপর আমার এখানে আছে লগ ইন, লগ আউট, পাসওয়ার্ড, এগুলো সব হচ্ছে যে এই পাশে আমার মেথড লেখা আছে যে পোস্ট পোস্ট পুট, এগুলো মেথড। আর এখানে হচ্ছে যে আমার সেই রাউটের নাম, যে কোন রাউটে এটা হিট করতেছে সেই রাউটের নাম। তো আমরা যদি আমাদের হচ্ছে যে পিএইচপি আর্টিসান রাউট লিস্ট এই কথাটা লিখি, তাহলে আমার সেক্ষেত্রে আমাদের এখানে রাউটের নামগুলো দেখাবে। এখন যদি আমরা এখানে জানতে চাই যে কোন মিডিলওয়্যার ইউজ করতেছে, সেই মিডিলওয়্যার সম্পর্কে যদি জানতে চাই, তাহলে আমরা হচ্ছে যে এখানে হাইপেন দিয়ে একটা ভি যদি এটা লিখি, তাহলে হচ্ছে যে মিডিলওয়্যার সহ সহ আমাকে রাউটের নামগুলো দেখাবে। যে দেখুন আমার এখানে হচ্ছে যে ভেরিফাই ইমেইল এরকম একটা রাউট ডিক্লেয়ার করা আছে, তো সেক্ষেত্রে আমাকে এখানে কোন কোন মিডিলওয়্যার গুলো আমরা ইউজ করতেছি সেই মিডিলওয়্যারের লিস্টগুলো এখানে বলে দেওয়া হয়েছে। তারপরে যদি আমরা এখানে আমরা যদি যে আমাদের ফর্ম যেটা ছিল, সেই ফর্মের ক্ষেত্রে আমরা হচ্ছে যে ওয়েব মিডলওয়্যারটা ইউজ করছি, তাই এখানে শুধু ওয়েবের কথাটা লিখে দেওয়া হয়েছে। এছাড়া আমরা যদি কোনো স্পেসিফিক কোনো কিছু রাউটার যদি জানতে চাই, যেমন হচ্ছে যে আমি এপিআই এর রাউটগুলো সম্পর্কে জানতে চাচ্ছি, তাহলে আমরা সেক্ষেত্রে হচ্ছে যে রাউট লিস্ট এখানে ডাবল হাইপেন দিয়ে পাথ ইকুয়াল এপিআই এই কথাটা লিখলে, তাহলে আমার শুধু এপিআই রাউট যেগুলো আছে সেই রাউটগুলো দেখাবে। তাহলে দেখুন এই যে আমার এখানে শুরুতে এপিআই কথাটা লেখা আছে, তাই এর জন্য আমার এপিআই এর পাথ হিসেবে যতগুলো রাউট আছে সবগুলো রাউট এখানে দেখাচ্ছে। তো এখানে আমার হচ্ছে যে এপিআই এর ভিতরে আমরা যদি এপিআই ফাইলের ভিতরে যাই, তাহলে এপিআই এর ভিতরে গেলে আমরা এখানে একটা রাউট লেখা দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে যে গেট দিয়ে এখানে ইউজার কথাটা লেখা আছে, তাই এখানে সেই ইউজার লেখাটা দেখাচ্ছে। এখন আমরা এখানে হচ্ছে যে ওয়েবের ভিতরে আমরা এখানে হচ্ছে যে ফর্ম নামে যে রাউট ডিক্লেয়ার করে নিয়েছিলাম, তো আমরা যদি এটাকে এভাবে যদি লিখতে চাই যে পিএইচপি পার্টিশন পাথ এপিআই, এখানে আমি লিখে দিলাম ফর্ম এই কথাটা লিখলাম, তাহলে ফর্ম দিয়ে কতগুলো রাউট লেখা আছে, ফর্ম যাচ্ছে আমার দুইটা রাউট লেখা আছে এবং সেগুলো হচ্ছে যে এই যে এইভাবে লেখা আছে যে একটা গেট মেথড আর একটা পোস্ট মেথড। তো আমরা হচ্ছে যে এইভাবে যদি কোনো স্পেসিফিক পাথ ওয়াইজ আমরা যদি ডেটা খুঁজে পেতে চাই, তাহলে আমরা সেক্ষেত্রে পাথ দিয়ে আমরা হচ্ছে ফর্মের নামটা লিখে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই পাথ রিলেটেড যতগুলো রাউট আছে সমস্ত রাউটগুলো আর লিস্ট আমরা দেখতে পাবো। এছাড়া আমরা যদি আমাদের থার্ড পার্টি কোনো এপিআই থেকে আমরা যদি কোনো রাউট পেয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা থার্ড পার্টির এপিআই গুলো আমরা রাউট লিখতে পারি। তো সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে অনলি দিয়ে ভেন্ডর এই কথাটা লিখতে হবে যে আমরা ভেন্ডরের রাউটগুলো দেখতে চাচ্ছি। আর যদি আমরা ভেন্ডরের রাউট বাদে বাকি সমস্ত রাউটগুলো দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এক্সেপ্ট ভেন্ডর এই কথাটা লিখতে হবে। তাহলে লিখলে আমরা হচ্ছে যে আমাদের ভেন্ডরের রাউট অথবা ভেন্ডর বাদে রাউট সবগুলো আমরা দেখতে পারবো। তো এই হচ্ছে আমাদের রাউট লিস্ট। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।